ডিএনএ পরীক্ষায় এলো চাঞ্চল্যকর তথ্য। ডিএনএ পরীক্ষায় এলো চাঞ্চল্যকর তথ্য। ইমাম নয়, দর্শিতার আপন বড় ভাই তার দিকে ইঙ্গিত বহন করছে। ফেনী পরশুরাম উপজেলা বক্স মাহমুদপুর ইউনিয়নে আজ থেকে মাস দুয়েক আগে যে একজন কিশোরী, অর্থাৎ গতকাল পর্যন্ত যে সোশ্যাল মিডিয়াতে আলোচনায় এসেছিল, ফেনী পরশুরাম উপজেলা বক্স মাহমুদপুর। তো এমত অবস্থায় যে কিশোরীকে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সর্বক্ষেত্রে যখন এসেছে, এমত অবস্থায় আইন প্রয়োগকারী সংস্থারাও যখন যার দিকে তারা ইঙ্গিত বহন করেছিল, অর্থাৎ তিনি একজন মসজিদের ইমাম, এমত অবস্থায় যিনি সাব্যস্ত হয়েছিলেন দোষী, সেই হিসাবে গতকাল যখন ডিএনএ টেস্ট করা হয়, তখন ডিএনএ টেস্টের মাধ্যমে কিন্তু তিনি আর দোষী সাব্যস্ত হতে পারেন নাই। এমত অবস্থায় সেই ভুক্তভোগী তার নিজের আপন ভাইয়ের দিকেই দোষী হিসাবে ইঙ্গিত বহন করছে। অর্থাৎ যে ভুক্তভোগী দর্শিত হয়েছে, তার যে ডিএনএ টেস্ট হলো, তার যে একটি শিশু বাচ্চা, সেই শিশু বাচ্চার ব্লাড টেস্ট ডিএনএ টেস্টের মাধ্যমে অবশেষে সেই মসজিদের ইমাম তিনি নির্দোষ প্রমাণিত হলেন, আর ভুক্তভোগী তার আপন ভাই দোষী হলেন। তো এমত অবস্থায় আদালত থেকে অবশেষে তিনি নির্দোষ হিসাবে বেকসুর খালাস পেয়েছেন। তো বিষয়টি হলো, আমাদের জন্য, বর্তমান সমাজের জন্য বা বর্তমান প্রেক্ষাপটে যদি আমরা এই সংক্রান্ত বিষয় চিন্তা ভাবনা করি, তাহলে আমরা কোন সমাজে বসবাস করছি, কোন অবস্থায় আমরা সময় পার করে যাচ্ছি। তাছাড়া আমাদের সকলের পরিবার পরিজন, আপনার পরিবার আপনার আপনজন, আমার পরিবার আমার পরিজন, আমরা কি কেউ কারো পরিবার পরিজনের বিষয়টি আমরা গুরুত্ব বহন করছি? যে পরিবারের ছোটো ছেলে মেয়ে, ছোটো বাচ্চারা, ছোটো ভাই বোনরা, এই সমস্ত বিষয়রা ওরা কোথায় কখন কী করছে, কোথায় যাচ্ছে, এই সমস্ত বিষয়টাও আমরা কী করি না, গুরুত্ব বহন করি না। তাহলে যে উদাহরণটি বলতে হয়, একজন নির্দোষ মানুষ তিনি কিভাবে বেকসুর খালাস পেলেন, ঘটনাটা কি? এইটা কি দুনিয়াতে আমরা যে বসবাস করছি, এখন রাত্রে ধরেন রাত, তো এই যে আমি যেখানে কথা বলছি, আপনি যেখানে আছেন, আমরা কি বর্তমানে এটা একটি দেশে বসবাস করছি বা একটা দুনিয়া বসবাস করছি, নাকি এটা দুনিয়ার মধ্যে আমরা একটা কিয়ামতের আলামতের লক্ষণ পাচ্ছি? অবশ্যই কিয়ামতের আলামত। কারণ হলো, কোরআন ও হাদিসে অবশ্যই বর্ণনা রয়েছে না যে কিয়ামতের আগে কিয়ামতের আলামতের বিভিন্ন আলামতগুলো সংরক্ষিত হবে। অর্থাৎ বাইয়ে বাইয়ে খুনাখুনি, বাবা পুত্র খুনাখুনি, ভাই বোনে খুনাখুনি, ভাই বোনের দর্শন, নির্যাতন, নিপীড়ন, ঠিক আছে না? এটা কোরআনের কথা মনে হচ্ছে। তাহলে এই যে ছাগলনাইয়া ফেনীতে যে ঘটনাটি, একজন মসজিদের ইমাম, সাধারণ একজন ইমামকে দোষী সাব্যস্ত করলো, অবশেষে আদালত থেকে তিনি কি হলেন, নির্দোষ প্রমাণিত হলেন, অবশেষে বেকসুর খালাস পেলেন, তাই না? আর দোষী সাব্যস্ত হলেন কে? এই ভুক্তভোগী যে মহিলাটি, সেই ভুক্তভোগীর আপন ভাই আপন বোনকে দর্শন করেছে। এইটা কিসের আলামত মনে হয়? এটা কি কিয়ামতের আলামত হিসাবে মনে করা হয় না? তো যাক, তো এমত অবস্থায় মসজিদের যে ইমামকে নির্দোষ খালাস প্রদান করা হয়েছে, আমি আইনের প্রতি যথাযথ সম্মান শ্রদ্ধা রেখে আইনকে সম্মানিত করছি। কিন্তু একজন নির্দোষ ইমাম বিচারের আগে, আদালতের আগে, দোষী সাব্যস্ত হওয়ার আগে, আমরা যাহারা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে, এমনকি গণমাধ্যম সহ, আইনশৃঙ্খলা বাহিনী সহ, সর্বক্ষেত্রে সব জায়গা থেকেই আমরা মসজিদের ইমামকে আমরা দোষী সাব্যস্ত করে নিলাম।
এইটা কোন বিচারের মধ্যে পড়লো, এইটা কোন সংবিধানে পড়লো, এটা কি আমাদের রাষ্ট্রের নীতিমালার মধ্যে অন্তর্ভুক্ত হলো? আদালতের বিচারের সর্বক্ষেত্রে না। তো এমত অবস্থায় আমি আক্ষেপ জানাই, নিন্দা জানাই যে এবার যারা যে কোনো একটা মানুষকে তার দোষ জানার আগে, তার বিচারের করার আগে যদি কেউ কাউকে দোষী হিসাবে সাব্যস্ত করে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, আর এটা মেনে নেওয়ার মতো নয়। তো এই যে ভুক্তভোগী বা এই যে মসজিদের ইমাম, তিনি যে আজকে নাজেহাল হলেন, এটা কি মেনে নেওয়া যায় না? তো সেই জন্য কেউ যদি দোষ করে, ভুল করে, অন্যায় করে, তাকে বোঝানো যায়, কিন্তু বিচার করার মালিক আপনি নয়, বিচার করার মালিক আদালত। আদালতে সাব্যস্ত হওয়ার আগে আপনি কাউকে সাব্যস্ত করতে পারেন না। এই দিকটাই আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ হাফিজ।